ক্লাব ফুটবলে ১৫ বছর কোচিং করানোর পর প্রথমবার আন্তর্জাতিক ফুটবলের চ্যালেঞ্জ দিলেন মাউরিসিও পচেত্তিনো। যুক্তরাষ্ট্র ফুটবল দলের দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টাইন এই কোচ। গত জুলাইয়ে গ্রেগ বারহল্টারকে বরখাস্ত করার পর থেকেই কোচ খুঁজছিল ইউএস সকার। মঙ্গলবার তারা ঘোষণা করে পচেত্তিনোর নাম। পচেত্তিনোর চুক্তির মেয়াদ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। সব ঠিক থাকলে দেশের মাঠের বিশ্বকাপে তার কোচিংয়েই খেলবে যুক্তরাষ্ট্র। ওই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সহস্বাগতিক কানাডা ও মেক্সিকো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। স্পেন, ইংল্যান্ড ও ফ্রান্সে ক্লাব কোচিং করানো পচেত্তিনো সবশেষ ছিলেন চেলসির দায়িত্বে। সেই অধ্যায় শেষ হয় গত মে মাসে। 52 বছর বয়সী সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডার বললেন, দারুণ কিছু অর্জনের তাগিদ থেকেই এই দায়িত্ব নিয়েছেন তিনি। স্প্যানিশ ক্লাব স্প্যানিওলের হয়ে 2009 সালের জানুয়ারিতে শুরু হয় তার কোচিং ক্যারিয়ার। সেখানে ছিলেন তিনি 2012 পর্যন্ত। এরপর 2013 সালে সাউদাম্পটনের দায়িত্ব নিয়ে পাড়ি জমান ইংলিশ ফুটবলে। পরের বছরই দায়িত্ব নেন টটেনহাম হটস্পারের। পচেত্তিনোর কোচিংয়ে 2016-17 মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে রানার্স আপ হয় টটেনহাম, আর 2018-19 মৌসুমে ফাইনালে উঠে চ্যাম্পিয়ন্স লিগে। দলের বাজে পারফরম্যান্সের কারণে টটেনহাম তাকে বরখাস্ত করে 2019 সালের নভেম্বরে। কিছুটা বিরতি দিয়ে 2021 সালে জানুয়ারিতে পিএসজির দায়িত্ব নিয়ে আবার ফেরেন এই আর্জেন্টাইন কোচ। এখানে লিগ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ অধরাই রয়ে যায়। এরপর গত বছরের মে মাসে 2 বছরের চুক্তিতে চেলসির দায়িত্ব নেন তিনি। এখানেও হতাশাময় মৌসুম শেষে 1 বছরেই শেষ হয় দায়িত্ব। পারস্পরিক সমঝোতায় তার ক্লাব ছাড়ার কথা জানানো হয় গত মে মাসে। এবার শুরু করলেন তিনি নতুন অধ্যায়। পচেত্তিনোর সাথে যুক্তরাষ্ট্রের চুক্তির বিস্তারিত জানানো হয়নি, তবে দ্য অ্যাথলেটিকের খবর, মেয়াদ শেষ হওয়ার আগে ইউরোপের কোনো ক্লাব তাকে নিতে পারবে না এমন একটি ধারা আছে চুক্তিতে।